হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। 2019 সালে স্যামসাং দুটো বাজেট ক্যাটাগরি ডিভাইস লঞ্চ করিয়েছিল। আপনারা সকলেই জানেন স্যামসাং এম সিরিজ কতটা জনপ্রিয়। তার অন্তর্গত ছিল স্যামসাং M10 ফোনটি, যেটা কিনা সেই সময়ে এই প্রাইস রেঞ্জে মোটামুটি একটা ভালোই পারফরমেন্স প্রোভাইড করেছিল। এর পরবর্তীতে এলো স্যামসাং M10 এর সাকসেসর স্যামসাং M10s, যেটা কিনা ওই প্রাইস রেঞ্জে দিল আপনাকে সুপার অ্যামোলেড ডিসপ্লে, হোক না HD+ ডিসপ্লে, তবুও ছিল সুপার অ্যামোলেড ডিসপ্লে। এবং স্যামসাংয়ে কিন্তু 10,000 টাকার প্রাইস পয়েন্টে সর্বপ্রথম এটা করে দেখিয়েছিল। তো সেক্ষেত্রে সেই ফোনটিও যথেষ্ট সফলতা পেয়েছিল। অবশেষে 2020 একদম প্রথম দিকে আমরা এসে উপস্থিত হয়েছি এবং স্যামসাং 2020 সালের এই ফেব্রুয়ারি মাসেই আনতে চলেছে স্যামসাং M10 এবং স্যামসাং M10s এর সাকসেসর স্যামসাং M11। এই ফোনটির বেশ কিছু ইনফরমেশন অলরেডি লিক হয়ে গেছে, সেগুলো আজকের এই এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা কবে আপনারা হাতে পাবেন, কোন প্রাইস পয়েন্টে হাতে পাবেন, ইন্ডিয়া এবং বাংলাদেশের বন্ধুরা সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। এই ফোনটি কিন্তু সরাসরি কম্পিট করবে রিয়েলমির আপকামিং ডিভাইস রিয়েলমি C3, রেডমি 8, রেডমি 8 এই সমস্ত ফোনগুলোর সাথে। এছাড়াও আরও একটি ডিভাইস কিন্তু রেডমির তরফ থেকে আসতে চলেছে রেডমি 9 সেই ফোনটির সাথেও কিন্তু এটি কম্পিট করতে পারে। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর পরবর্তীতে এই ধরনের আপডেট সবার আগে পেতে নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোন এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতে থাকবে 6.4 ইঞ্চি HD+ একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এখানে HD+ যে নর্মাল ডিসপ্লে হয় তার থেকে কিন্তু অনেক বেটার কোয়ালিটির ডিসপ্লে হবে HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো সেক্ষেত্রে ডিসপ্লের দিক থেকে এই প্রাইস রেঞ্জে এই ফোনটিকে অবশ্যই একটি বিগ থামস আপ। এছাড়াও এখানে আপনি কোনো রকম কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন না, এটা আপনি শিওর থাকতে পারেন। এরপর যদি আমরা ব্যাক প্যানেলের কথা বলি তাহলে সেখানে অ্যাজ ইউজুয়াল স্যামসাংয়ের পলিকার্বনেট বডি থাকছে এবং স্যামসাংয়ের যে ব্ল্যাক, ব্লু, এছাড়াও একটি হোয়াইট কালারের ভ্যারিয়েন্টও কিন্তু এই ফোনটির সাথে থাকতে পারে। আর আপনারা জানেন পলিকার্বনেট হলেও স্যামসাং যে পলিকার্বনেটটা ইউজ করে সেটা কিন্তু একটি গ্লাস্টিক বলতে পারেন, যেটা গ্লাস লুক কিছুটা প্রোভাইড করে কিন্তু আসলে কিন্তু ওটা পলিকার্বনেট। তো অবশ্যই আমাদের অ্যাডভাইস থাকবে বক্সের যে টিপিইউ কেসটা আসবে ওটা লাগিয়ে ইউজ করুন, তাহলে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা কিছুটা কম থাকবে। এরপরে এই ফোনটির সবথেকে হাইলাইটিং পয়েন্ট হচ্ছে এই ফোনটির 5000 mAh ব্যাটারি, সাথে সাথে 15 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। হ্যাঁ, এই প্রাইস রেঞ্জে স্যামসাং এবার আপনাকে 15 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট দেবে। সাথে এই বক্সের ভেতরেই কিন্তু আপনি 15 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। হ্যাঁ, USB Type-C পোর্টও থাকছে। সুতরাং ব্যাটারির দিক থেকেও কিন্তু এই ফোনটি অবশ্যই একটি হাড় কাঁপানো জিনিস আপনাদের জন্য আনতে চলেছে। এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। আপনারা সকলেই জানেন স্যামসাং কিন্তু কোনো রকম মিডিয়াটেক বা স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করে না এই বাজেট ক্যাটাগরি ডিভাইসগুলোর জন্য। তারা কিন্তু সবসময় এক্সিনোস প্রসেসরকেই প্রেফার করে। তো সেক্ষেত্রে এইটারও কোনো অন্যথা হচ্ছে না, এই ফোনটির ক্ষেত্রেও তারা ইউজ করছে এক্সিনোসের 7885 প্রসেসর, যেটি একটি অক্টাকোর বেস প্রসেসর এবং 1.8 GHz ক্লক স্পিডে রান করে। এই প্রসেসরটি এই প্রাইস রেঞ্জে একটু হলেও কিন্তু ব্যাকডেটেড বলে মনে হয়েছে, কিন্তু তারপরও যেহেতু স্যামসাং অবশ্যই এটাকে মানা যায়। হ্যাঁ, এই প্রসেসরটিতে আপনি হাই গ্রাফিক্সওয়ালা গেম খেলতে পারবেন না, খেললেও সেটা কিন্তু ল্যাগ করবে, এটা একবার মাথায় রাখবেন। অন্যদিকে এই প্রাইস রেঞ্জে রিয়েলমি আপনাকে দেবে রিয়েলমি C3-তে মিডিয়াটেকের হিলিও G70 প্রসেসর, অবশ্যই বেটার কোয়ালিটির প্রসেসর। তবু এই ফোনটির বেশ কিছু এক্সাইটিং ফিচার্স থাকছে, সেগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলছি। এরপরে আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটির ক্যামেরা সেকশনে আপনি ডুয়েল রিয়ার ক্যামেরা দেখতে পাবেন, 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স। হ্যাঁ, এখানে কোনো রকম পোর্ট্রেট মোডের জন্য আলাদা সেন্সর থাকছে না, তবে এই নয় যে আপনি এখানে পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন না, অবশ্যই পারবেন, তবে সেটা কিন্তু সফটওয়্যার বেস। এছাড়াও আপনি যদি সেলফি লাভার হন আপনার জন্য থাকবে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এখনও পর্যন্ত যেটুকু কনফার্মেশন আছে তার উপর ভিত্তি করেই কিন্তু আমি এটা শেয়ার করছি। আর আপনারা জানেন 91mobile.com এই যে ওয়েবসাইটটা কতটা ট্রাস্টেড একটি ওয়েবসাইট, তো সেখানে কিন্তু এটার যে স্পেসিফিকেশান অলরেডি লিকড হয়ে গেছে। এরপরে আমরা কথা বলবো এই ফোনটির যে সেন্সর আছে সেগুলো নিয়ে। এই ফোনটিতে সমস্ত সেন্সর অ্যাভেলেবেল পাবেন, থাকবে ফেস আনলক এবং রেয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এটা কিন্তু ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সারই হবে, অ্যামোলেড ডিসপ্লে বলেই যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হবে এমন নয়। এরপরে আমরা কথা বলবো র্যাম এবং রম ভ্যারিয়েন্ট নিয়ে। এখানে আপনি 3GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 32GB ইন্টারনাল মেমোরি এবং 4GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি দেখতে পাবেন। ট্রিপল কার্ড স্লট থাকছে। এছাড়াও স্যামসাংয়ের নিজস্ব যে One UI 2.0 তার কাস্টমাইজেশন থাকবে এবং অ্যান্ড্রয়েড 10 বেসড এই ফোনটি আপনি কিন্তু আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে অবশ্যই একটি ভালো স্পেসিফিকেশান, এই প্রাইস রেঞ্জে এটা কিন্তু একটি কম্পিট করার মতো ফোন স্যামসাংয়ের তরফ থেকে আসতে চলেছে। এরপর আসে এই ফোনটি লঞ্চ ডেট এবং কোন প্রাইস পয়েন্টে এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বন্ধুদের কাছে যাবে। এখানে
যে লঞ্চ ডেটটা ধরা হচ্ছে ফেব্রুয়ারি মাসের একদম লাস্ট উইকে এই ফোনটি আপনি ইন্ডিয়ার বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এবং মার্চের ফার্স্ট উইকে এটা কিন্তু আপনি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ইন্ডিয়ার বাজারের জন্য এই ফোনটির দাম রাখা হতে পারে 8,999 থেকে 9,999 টাকা, এর বেস ভ্যারিয়েন্ট হতে পারে এটা 9,000, হতে পারে এটা 10,000, কিন্তু বাংলাদেশের বন্ধুদের কাছে যখন যাবে এই ফোনটি কিন্তু আপনি 15,000 টাকার প্রাইস পয়েন্টে অবশ্যই পেয়ে যাবেন। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে প্রেস করে দিন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আর একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে একটি পেজ আছে, আপনারা চাইলে সেখানে ফলো করতে পারেন ডেলি টেক আপডেটসের জন্য। এছাড়াও টেলিগ্রামেও একটি আমাদের চ্যানেল আছে, যেখানে আমরা ডেলি বেস্ট অফার যেগুলো রয়েছে ফ্লিপকার্ট এবং অ্যামাজনের ওপর সেগুলো শেয়ার করতে থাকি আপনাদের হেল্প করার জন্য। আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারেন। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।